পরিবারের স্বচ্ছতা ফেরাতে 4 বছর আগে কাতার গিয়েছিলেন কাদির আহমেদ। দরিদ্র ঘরের সন্তান কাদিরের আগামী মাসে দেশে ফেরার কথা ছিল। সব প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছিলেন, কিন্তু তার আর জীবন্ত ফেরা হচ্ছে না। রোববার এক সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তার জীবন, সেই সঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একটি পরিবারের সব স্বপ্ন। শুধু কাদির নন, এই দুর্ঘটনায় কেড়ে নিয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার একই এলাকার আরও 4 যুবকের প্রাণ। নিহতের অধিকাংশই দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত কাদির উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল নূরের ছেলে। অন্য নিহতরা হলেন জিঙ্গাবাড়ি ইউনিয়নের আক্তালুক গ্রামের মরামিয়ার ছেলে জুবের আহমেদ, একই গ্রামের সেলিম আহমেদের ছেলে মস্তক আহমেদ, আমরপুর গ্রামের আব্দুল নূরের ছেলে জিবাল আহমেদ ও মাস্তালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন। মাত্র 2 মাস আগে ছুটি কাটিয়ে কাতার গিয়েছিলেন জুবের। বাড়িতে রেখে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রীকে। স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে অনাগত সন্তান নিয়ে এখন চরম উৎকণ্ঠায় দিন কাটছে তার। জুবেরের আরও একটি সন্তান রয়েছে। তার বাবা মরামিয়া 12 বছর আগে সৌদি আরবে কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অন্যদিকে নিহত জসিম উদ্দিনের বাবা মা কেউই বেঁচে নেই। তিনি 2 সন্তানের জনক ছিলেন। উপার্জনক্ষম একমাত্র মানুষটিকে হারিয়ে দিশেহারা পরিবার। স্থানীয় জিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর জানান, নিহতদের প্রতিটি পরিবারই অত্যন্ত দরিদ্র। এই যুবকদের উপার্জনের উপরই সংসার চলত। কাতারে অবস্থানরত বাংলাদেশিদের তথ্যমতে রোববার বাংলাদেশ সময় সকাল 10টায় কাজের উদ্দেশ্যে দোহা থেকে একটি প্রাইভেট কার করে শাহানিয়া এলাকায় যাচ্ছিলেন এই 5 বাংলাদেশি। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে গাড়িতে থাকা 5 বাংলাদেশিও চালক নিহত হয়। প্রাইভেট কারের চালক একজন ভারতীয় বলে জানা গেছে। সরকারি খরচে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা দাবি জানিয়েছে নিহতদের স্বজনরা।